আমি এসেছি তোমার আর আমার এই দিদির কষ্ট দূর করতে। আমি যেন এই কাজ করতে পারি, আমার এই দিদিকে যেন আর কষ্ট না পেতে হয়। কেই বলো, আর আপনারাই বা কেন এর কথাকে এত গুরুত্ব দিচ্ছেন? এই বালক বাৎস গোত্রধারী ঘোষাল ব্রাহ্মণ, আদিকালে শিবকল্প মহাযোগী। ওর বাক্য মিথ্যে হবে না। আপনারা দয়া করে ওর উপর ভরসা করুন। বেশ, আমরাও দেখতে চাই ও কত বড় যোগী। যা আমরা করতে পারলাম না তা ও কি করে করে দেখি। আহা, অত ঝামেলার কি আছে? আমার মতে জেলেদের টাকা হোক, তারা জাল ফেলুক, যদি সত্যি কিছু ওঠার থাকে তাহলে হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। আমি এক্ষুনি জেলেদের খবর পাঠাচ্ছি। আমাকেও প্রমাণ পেতে হবে কোনটা সত্যি কোনটা মিথ্যে। এ তো আমারও পরীক্ষা। বসো দিদি, সাবধানে। বলি তুমি কোথাও যাবে না, তুমি এখানেই বসো, আমি গিয়ে জল নিয়ে আসছি। তুই জল আনবি মানে? আমি তো জলে নামবো, আমি ডুব দেবো না। না দিদি, এই অবস্থা নিয়ে তোমাকে আর জলে ডুব দিতে যেতে হবে না। তুমি এখানেই বসো, আমরা বরং জল নিয়ে এসে তোমার গায়ে ঢেলে দেবো, কেমন? বসো। তোরা আয় দেখি আমার সাথে। তোমরা আমার মনে মাথায় যেভাবে আছো না বড় কাকি, আমি চাইলেও তোমাদের ভুলতে পারবো না। এই জিনিসের আমার কোনো দরকার নেই। এই জিনিস আমার পথের বাধা হয়ে দাঁড়াবে। ঠাকুর, আজ আমার এত বড় আনন্দের দিন, তবু কেন মনটা ভালো নেই? কেন বারবার আমার শুধু লোকনাথের কথা মনে পড়ছে? আজ আমার এই যে মা হওয়ার আনন্দ, তা তো শুধুমাত্র লোকনাথের কৃপাতেই। আজ যদি সে এখানে থাকতো, তাকে কোলে নিয়ে আমি স্বাদ খেতে পারতাম। শান্ত হোক। আমি কি আমার বড় কাকির কাছে না এসে থাকতে পারি? এ কি দিদি, এই অবস্থায় তুমি আবার কাঁদছো? কিছু যে নেই জমিদার মশাই। আমি তো বলেইছিলাম, আমার কথা কেউ মানলো না। একেই বলে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। দেখো মা, এই বাচ্চা ছেলেটার প্রার্থনা যেন সফল হয়। তুমি দয়া করো মা, দয়া করো। আরেকবার জাল ফেলা হোক, এবার মাঝ বরাবর ফেলো দেখি।
লোকনাথ, লোকনাথ দেখ, জাল যে উঠছে না কিছুতেই। জাল তো উঠবে না। কিছুতেই যে উঠছে না। এ কি বলছে লোকনাথ? ও তো নিজেই বলেছে মা তারা নিবাস জলের নিচে। তবে জল থেকে কিছু উঠবে না কেন? তুমি যে বলেছিলে জলের মধ্যে মা আছেন, এখন এসব কথা কেন বলছো? আমায় ভুল বুঝো না গো। মা যে আমারই হাতে প্রতিষ্ঠা পেতে চান, সে কি অন্য কারোর হাত থেকে জল থেকে উঠবে? চাই আমি নিজে গিয়ে তুলে আনি আমার মাকে। মা যে মুক্তি খুঁজছে। আসছি, আসছি, আমি আসছি তোমাকে বন্দি দশা থেকে মুক্তি দিতে। লোকনাথকে আটকাও, মুজি জলে ডুবে যাবে। লোকনাথকে আটকানোর সাধ্য আমার নেই বেনি। ওকে যে মা ডেকেছেন, যে কাজ নিয়ে ও এসেছে, সেই কাজ শেষ না হলে ওকে আটকায় কি করে? संपन्ने सगजा कुम्भस्थानी माहेश्वरी शिवे शान्ते कालिकायै नमोस्तुते लोलजीवे दुरारोहे नेत्रत्रय विभूषिते দেখো দিদি, আমি পেরেছি, তোমার কথা আমি রাখতে পেরেছি। এই যে মা, আমি তাকে উদ্ধার করতে পেরেছি। জলের মধ্যে বন্দি দশা থেকে তাকে আমি উদ্ধার করেছি। আমি কি দেখলাম? এই জিনিস যে সচক্ষে দেখা যায়, এই তো আমি কল্পনাও করিনি। শুধু কি তুমি দাদা, আমিও আজ ধন্য হলাম। আকাশের কোণে
জয় জয় লোকনাথের জয়। জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়, জয় লোকনাথের জয়। 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 এ কি মহিমা দেখালে গো ছোট শিব ঠাকুর? এই মহিমা দেখা তোমার 7 জন্মের পুণ্যের ফল। আমারই পুকুরে মা তারা বন্দী ছিলেন, আর আমি অবিশ্বাস করেছি। দেখলে তো তোমরা, আমার দিদি সত্যি কথাই বলতো। মায়ের কান্না তার কানে ভেসে আসতো বলে সে এমন করতো। ভুল করেছি আমি, মস্ত বড় ভুল করেছি। ছোট বৌমা, তুমি আমায় ক্ষমা করো মা। তুমি তুমি স্বয়ং মা তারার কান্না শুনতে পেয়েছো। তুমি অনেক ভাগ্যবতী মা। আর আমি কিনা তোমায় বিশ্বাস করতে পারিনি। না মা, আমি আর কারোর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না। মাকে উদ্ধার করার পর কোনো কান্নার শব্দই আমার কানে আসছে না। আজ মায়ের সাথে আমিও যে মুক্তি পেলাম, তা শুধুমাত্র তোমার জন্য ছোট শিব ঠাকুর। বলো ছোট ঠাকুর, কি দিয়ে আমি তোমার এই ঋণ শোধ করব? হ্যাঁ ছোট ঠাকুর, তুমি বলো, তুমি আমি এত বড় পাপের হাত থেকে বাঁচালে, কি করে তোমার ঋণ শোধ করব বাবা? তুমি আমায় বলো। ঋণ ঋণ যা কিছু তা তো সব মায়ের কাছে গো। আমার যা কাজ আমি তাই করেছি। মা যে দায়িত্ব আমায় দিয়েছিল তা আমি পালন করেছি। শুধু একটা কথা দাও, আমরা চলে গেলে মায়ের সব দেখভালের দায়িত্ব তোমরা নেবে। নিশ্চয়ই। সে আর বলতে, সে বৃদ্ধও তো বলেছেন মা তারাকে প্রতিষ্ঠা করলে এই গায়ে আবার সুদিন ফিরে আসবে। এবার আপনারা সবাই আমার একটা কথা শুনুন। মাকে প্রতিষ্ঠা করার জন্য এ গায়ে একটা মন্দির তৈরি করুন, সেই আগের মতো, যে মন্দিরে এই গায়ে মা অধিষ্ঠিত থাকবেন। আমাদের গায়ে তো একটা শিব মন্দির আছেই, আর যত তাড়াতাড়ি হোক না কেন একটা ছাউনি দিতে অন্তত একটা রাত্রি তো লাগবেই সাধু বাবা। তাই আমি বলি কি, ততক্ষণ মা বাবা ভোলানাথের সঙ্গেই থাকুক। হ্যাঁ, এ তো উত্তম কথা। যেখানে মায়ের অধিষ্ঠান, সেখানে শিব ও শম্ভুর প্রতিষ্ঠাও তো চাই। আপাতত শিব ও শম্ভুর পাশে মায়ের জায়গা হোক, এরপর মন্দির প্রস্তুত হলে মায়ের প্রতিষ্ঠা সেখানে করবেন। সাধু সাধু। জয় মা তারার জয়। জয় মা তারার জয়। যা লোকনাথ, এবারে নিজের হাতে মাকে পূর্ণ স্নান করিয়ে শিব ও শম্ভুর পাশে রেখে আয়। যা। তুমি যাবে না আমার সাথে? না রে, এ কাজ তোর। মা তোর হাতে পুজো চান, তাই তোকে এত দূর টেনে এনেছে। কিন্তু এইটুকু বালক কি পারবে পুজোর সব নিয়ম কানুন পালন করতে? ওর পিতা নিত্য পূজারী, ও পুজোর সমস্ত আচার সম্পর্কে অবহিত। আমার বিশ্বাস, আমার শিষ্য প্রকৃত নিষ্ঠা সহকারে মাকে সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারবে। তোমরা আমায় সেই মন্দিরে নিয়ে চলো গো। এসো এসো, আমার সঙ্গে এসো। মায়ের প্রতি তোর দায়িত্ব আরো বাড়ল রে লোকনাথ। আর এক মাও তোর অপেক্ষায় বসে। ওমা, বামন দিদি না? ঠিক বলেছো তো। ও ওখানে ওভাবে বসে কেন? চলো তো গিয়ে দেখে আসি। চলো চলো।
বামন দিদি, ও বামন দিদি, এখানে বসে কেন গো এভাবে? ও কিছু হয়ে গেল নাকি মানুষটার? চোখ খুলছে না কেন? সামনে তো পূজার থালা রাখা আছে, মনে হয় মন্দিরে এসেছিল। আমি বলি কি, পুরোহিত মশাইকে একটা খবর দিই। ঠিক বলেছো, যাই গিয়ে আমি ডেকে আনি। তুমি এখানেই থাকো কেমন? জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। জয় মা তারার জয়। এই দেখো লোকনাথ, এই সেই শিব মন্দির। তবে মাকে এখানেই প্রতিষ্ঠা করি। হ্যাঁ, আর এর পাশেই আমি মায়ের মন্দির শুরু করতে বলে দিচ্ছি। বেশ, তবে তাই হোক। দাঁড়াও, মাকে স্নান করানোর কথা ভুলে গেলে নাকি? মূর্তির গায়ে এখনো যে কাদামাটি লেগে আছে। ও মা, ভুলবো কেন? মাকে এই মন্দিরে স্নান করিয়েই তো প্রতিষ্ঠা করব। ওর গুরুদেব তো বললেন পুণ্য স্নান করানোর কথা, সেটা লোকনাথই করাবে। কেন? এই মূর্তি তো আমাদের গ্রামে, আমরা ব্রাহ্মণরা থাকতে ওই বালক কেন এই কাজ করবে? কি বলছেন আপনি? এই বালকের হাত দিয়ে তো মায়ের মূর্তি উদ্ধার হলো। তাই এই বালক ছাড়া আমরা কি করে স্নান করানোর অধিকার দাবি করব? না না জমিদার মশাই, অন্যায্য তো কিছু দাবি করা হয়নি। আদৌ এই বালক স্নান করার উপাচার জানে কি? না জেনে কিভাবে এত বড় একটা দায়িত্ব দিই? ঠিক ঠিক, দেবতা স্নানের বিধি আছে। ওই মূর্তি স্নান করানো অনেক কঠিন কাজ। এই বালক পারবে কিনা তাও তো আমাদের জানা দরকার। আচ্ছা, কি জানতে চাও বলো। বলো দেখি, মাকে স্নান করাতে গেলে কি কি লাগবে? ॐ सहस्रशिष्य पुरुष सहस्रशाख सहस्रपात स्वभूमि सर्वतं स्पष्ट। ॐ अग्निमीले पुरोहितं यज्ञस्य देवमृत्युजं हुतारं रत्नोधातम्। ॐ ईशितर्जेता वायोवस्थ देववशविता प्रापुर्त श्रेष्ठतमाम सर्वेण। ॐ विष्णु ॐ विष्णु ॐ विष्णु। কি হে, মাকে স্নান করানোর জন্য কি কি উপাচার লাগবে তাই তো জানো না? তাহলে মাকে স্নান করাবে কি করে? হ্যাঁ, আমাকে একটু গঙ্গা জল আর বিল্লপত্র দাও দেখি। কথা তো ঠিকই বলছে। তার মানে পুজোর কাজ ও সবই জানে, কিন্তু এইটুকু ছেলে এত কিছু জানলো কি করে?